সেজদা দিবে না, নামাজ পড়বে না, তখন কিয়ামত হবে। ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, কিয়ামত আপনার আমার ঘরের দুয়ারে। সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? ঘরের দুয়ারে চলে আসছে। আপনি মনে করছেন? আজকে আমরা কথা বলবো সূরা মুমিন থেকে, মক্কা অবতীর্ণ সূরা আল কারীমা। যে সূরা আল কারীমাতে 85টি আয়াত রয়েছে, অবতীর্ণ হয়েছে কোথায়? সবাই একটু বলবো, কোথায়? আয়াত রয়েছে কয়টি? 85টি আয়াত রয়েছে। সূরাটার নাম কি? মুমিন। তার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। একই সূরার আরো একটি নাম আছে, সূরা গাফির। এই সূরাকে সূরা মুমিন যেমন বলা হয়, এই একই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরাটাকে সূরা গাফির, এই দুটি নামই রয়েছে এই সূরাটার। আল্লাহ পাকের এই সূরা, সূরা মুমিন এবং সূরা গাফির, এই দুই নামে প্রসিদ্ধ এই সূরা আল কারীমা। এই সূরা থেকে ইনশাআল্লাহ আজকের মাহফিলে আমরা কথা শুনবো, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। ইরশাদ হচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে বহন করে আছে। ইরশাদ হচ্ছে, যারা আল্লাহ পাকের আরশে আজিমকে বহন করে আছে, ওয়ামান হাওলাহু, এর চারপাশে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রভুর প্রশংসায় তাসবিহ পাঠ করছে, আল্লাহর গুণগান গাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস, ঈমানের সাথে তারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, আল্লাহ পাককে তারা বিশ্বাস করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তারা প্রতিনিয়তই ঈমানদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলেন আল্লাহু আকবার। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ সব বিষয়গুলোকে আপনার রহমত দিয়ে আল্লাহ আপনি প্রশস্ত করেছেন। আপনার রহমত ছাড়া কিছুই চলতে পারে না। আল্লাহ সব কিছু তো আপনি জানেন। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন যারা আপনার দ্বীন শিখার জন্য এসেছে, যারা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য হয়রান পেরেশান, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আর আল্লাহ আপনি ওয়াদা মাফিক যেই জান্নাতের ওয়াদা আপনি করেছিলেন, আপনার গোলামগুলোকে জান্নাতের মালিক বানায় দেন।
যুবকরা তোমরা যাও কই? এখনো যুবকরা চিন্তা করতে থাক। বাবারে তোমরা যদি 1-2 ঘন্টা বসো খুব কষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, এরকম একটা যুবক যদি চলে যায় আমাদের কাছে মনে হবে আমরা কি যেন হারায় ফেলছি। আল্লাহ যদি ধরে, কেন তুমি তোমার যুবকটাকে মহব্বত করে আদর করে রাখতে পারলা না? এই যুবকটাকে যদি তুমি বুঝাই দিতে পারতা, হতো এমন যুবকটা আল্লাহ ওয়ালা দিনদার হয়ে যেতে পারতো। ঠিক কিনা বলেন? আমরা আজকের মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। বাড়ি কই আপনাকে? নারায়ণগঞ্জের লোক এত ব্যাকুল হইতে আমি আর দেখি না কোনো সময়। নারায়ণগঞ্জের লোক সবচেয়ে চালাক মানুষ, সারা দুনিয়া চড়ায় খায় নারায়ণগঞ্জের লোক। এবার দেখতে চাই আজকের এই মাহফিলে 60% নয়, 70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন? হাত উঠায় দেখা। এখন যারা আত্মসে এদেরকে ব্যাকুল না বললে উপায় আছে? কি করবো আপনি করে কর? 50 হাত উঠেছে, শুধু জামুগা থাকবো না। মাহফিলের লগে এত শত্রুতা কিসের আপনাদের একটু আমার বোঝা। 23টা বছর ধরে এই মাহফিলটা হয়, আমাকে কোনো শত্রুতা আছে নাকি? আমার আপনারা দেখতে পারেন না? এটা হইতে পারে। আমি আল্লাহ নালায়েক এক গোলাম। অনেকে আমারও অপছন্দ করতে পারেন, আমি কাউকে অপছন্দ করি না। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন না, তার মানে বোঝা যায় যে হুজুর পুরোপুরি পছন্দ করতে পারেনি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? 100% কারা কারা শুনবো একেবারে আল্লাহকে দেখায় হাতগুলো উঠাবো। পিছনে খালি একজন মুরব্বী হাত উঠায় না, এখনো আইতাছি আইতাছি কিন্তু হাতটা উঠায় না। মুরব্বী কইব সর্বনাশ, হুজুর এত দূরে দেখলো কেমনে? এখন বসছে ঠিক, এখনো ভালো করে হাতটা উঁচা করে নাই। মাশাআল্লাহ, এবার সারছে, মাশাআল্লাহ উঁচা করছে। এবার পিছনে আরো 4-5 জন আসতেছে, ওনারা হাতটা কিছু উঠায় নাই। 50 না 80 না 100। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই তো মাহফিল কবুল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর আরশে আজিমের খুঁটি বহন করে আছে, চারপাশে অবস্থান করছে। আমার হাতের দিকে তাকায় থাকেন। আছেন? হাতের দিকে তাকাইছেন সবাই? সবাই দেখতেছেন তো? ওয়াজটা কি শুরু করবো না কতক্ষণ পরে শুরু করবো? মানুষ খালি আইতাছি আলহামদুলিল্লাহ। এটা কোনটা? তাড়াতাড়ি আমরা ওয়াজটা কেমনে শুরু করি? মাশাআল্লাহ, তাহলে শুনতে শুনতে আসুক। কি কম? তাহলে আমরা কোন সূরা থেকে জানি আজকে কথা বলবো? যে দাওয়াত দিছে হে গিয়ে বইছে ব্যক্তির পিছে। হ্যাঁ 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 জি, ব্যক্তির পিছে বলে চলবো? আচ্ছা, হেন বই যদি ওয়াজ শুনে ভালো লাগে হেন হইব। কি কম? লিল্লাহি তাকবীর। কোন সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ? সূরা মুমিন। আমরা কি হায়রে মুসলমান, এটা ঠেল্লা ধাক্কায় আমরা কইতে পারি না আমরা মুমিন। আমরা কি? আরো জোরে কোন আমরা কি? মুমিন বোঝার জন্য দুইটা বিষয় বোঝা লাগবে। ইদা সাররাকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, খারাপ কাজগুলা যদি আপনাকে ব্যথিত করে, গুনাহ করে ফেলেছেন যদি ব্যথা লাগে, আপনার মা বাপকে ধমক দিয়ে ফেলেছেন যদি ব্যথা লাগে, অন্যায় ভাবে কাউকে আঘাত করে ফেলেছেন যদি ব্যথা লাগে, একটা গুনাহ করে ফেলেছেন যদি অন্তরের মধ্যে ব্যথা লাগে, আল্লাহর হাবিব বলেন ফাআনতা মুমিন, তুমি মুমিন, কারণ তোমার ব্যথা লেগেছে, উপলব্ধি এসেছে, গুনাহ থেকে মাফ চাওয়ার মতো চিন্তা এসেছে, আপনি মুমিন। আর যদি আপনার অন্তরের ভিতরে কোন অনুভূতি জাগ্রত না হয়, গুনাহ করছেন তো করছেন, পাল্লা দিয়ে গুনাহ করছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব গুনাহ
গুনাহগারদেরকে আল্লাহ মাফ করবেন, কিন্তু যারা প্রকাশ্যে, যারা দিবালোকে মানুষের চোখের সামনে বুক ফুলে গুনাহ করেছে, তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? নবীজি বলছেন সব উম্মত মাফ পেয়ে যাবে, সব উম্মত মাফ পেয়ে যাবে। কুল্লু উম্মতি মুআফিন মুজাহিরিন, সব উম্মত মাফ পেয়ে যাবে, সব উম্মত ক্ষমা পেয়ে যাবে। যারা বুক ফুলায় গুনাহ করেছে এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না তিনি কে? এখন বেশিরভাগ মুসলমান গুনাহ করে বুক ফুলায়া না গোপনে? আরো জোরে কোন? বুক ফুলায়া গুনাহ করে, বডি উঁচা করে এরপরে গুনাহ করে। তোরে থাপ্পড় দিছি কি হয়েছে, লাগলে আরো 10টা দিন। আপনি তো 10টা থাপ্পড় দিয়ে আয় পড়লেন, মনে করছেন একটা বেড়া হয়ে গেছেন গা। আপনি খেয়াল রাখবেন, আপনি প্রকাশ্যে গুনাহ করলেন, ওই লোকটার চোখের দিকে আপনি তাকায় দেখবেন, চোখ দিয়ে পানি ঝরতে যাচ্ছে, সম্মানের কারণে, আত্মমর্যাদার কারণে পারে নাই, কান্নাটাকে আটকে রেখেছে। ওই চোখের চামনির ভিতরে মুখে বলা লাগবে না, যিনি আপনাকে অবশ্যই পাকড়াও করবেন তিনি কে? আমরা কোন সূরা থেকে জানি কথা বলবো ইনশাআল্লাহ? সূরা আমরা কারা? কয়না সবাই আমরা কারা? আজকে যদি মনের ভিতরে এটা বসায় নিয়ে যেতে পারেন আমরা মুমিন, কি কাজ করা লাগবে আমাদের? আমরা মুমিন যখনই নিজেদেরকে বলবো ইত্তাকিল মাহারিম, হারাম কাজগুলা ছেড়ে দিবেন, তাকুন আ'বাদান নাস, যিনি আপনাকে সবচেয়ে বড় ওলি কুল শিরোমণি বানায় দিবেন তিনি কে? আমরা কি আল্লাহর ওলি হতে চাই? অনেকে হাসতেছে, কি কয় হুজুরে, আল্লাহর ওলি সাধারণ কথা। আল্লাহর ওলি হওয়ার জন্য নবীজি নিজে বলছেন সাধারণ কোন ওলি না, তাকুন আ'বাদান নাস, সাধারণ কোন বুজুর্গ না, আল্লাহ ওয়ালা, বড়দের বড় বড় বুজুর্গ তুমি হতে পারবে, শুধু হারাম গুলা ছেড়ে দিবেন, যিনি আপনাকে অবশ্যই কবুল করে ওলি বানায় দিবেন তিনি কে? হারাম ছেড়ে দিবেন, চোখ দিয়ে হারাম দেখবেন না, এই খেয়াল মনের ভিতরে নিয়ে আসবেন। আল্লাহ, যেই পরিমাণ গুনাহের ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যেত, এমন যদি কোন সীমানা আল্লাহ দিয়ে দিতেন, এই পরিমাণ ভিডিও যদি তুমি দেখো চোখটা অন্ধ হয়ে যাবে। এই পরিমাণ মিথ্যা যদি বলো তোমার জবান বন্ধ হয়ে যাবে। এই পরিমাণ মিউজিক যদি তুমি শোনো তোমার কান বধির হয়ে যাবে। এই পরিমাণ গুনাহ যদি তুমি করো তোমার হাত অবশ হয়ে যাবে। এই পরিমাণ গুনাহ যদি তুমি করো তোমার পাটা ল্যাংড়া হয়ে যাবে। এমন কোন সীমা যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন, অধিকাংশ মানুষ অন্ধ হতো, অধিকাংশ মানুষ বোবা হতো, অধিকাংশ মানুষ বধির হতো, অধিকাংশ মানুষের হাত অবশ হয়ে যেত, পা ল্যাংড়া হয়ে যেত, সুস্থ খুঁজে পেতেন না। আল্লাহ পাক তাওবার রাস্তা খোলা রেখে বারবার ডেকে ডেকে বলছেন, গোলাম আয় আয় আমার দিকে, একবার ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? কোন সূরা থেকে জানি কথা বলতেছি? সূরা মুমিন বলতে হবে। সূরা মুমিনের মধ্যে আয়াত আছে কয়টা? ওহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা মনোযোগ, কিন্তু এই বাম দিকে সারছে সব। ওরে বাবা রে, কথা বলা যাবে না রে বাবা, কথা বললে আমার কনসালটেশনটা আসতে আপনার দিকে চলে যাবে। আর কইবেন নি কথা? মাশাআল্লাহ, জিনা কইছে এই দিক থেকে কথা কইছেন আপনারা একজনও। আপনাদের মতো শ্রোতা হয় আলহামদুলিল্লাহ, কি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। কোন সূরা? মাশাআল্লাহ। আয়াত কয়টা? একেবারে পাক্কা মনোযোগ।
দুইটা আলামত দিয়ে মুমিনকে টেস্ট করা যায়। একটা হচ্ছে খারাপ কাজ করলে ভিতরে একটা অনুতপ্ততা আসবে, আরে আমি কেন করলাম। ভালো কাজ করলে পরে নিজের কাছে আনন্দ লাগবে, এটা মুমিন চিনার উপায়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আমি কি মুমিন হতে পেরেছি? আজকের ভালো কাজগুলো আপনি গুনবেন আর বলবেন, আল্লাহ এই ভালো কাজগুলা করেছি, মনটা ভালো লাগতেছে। এইরকম ফিল যখন আপনার ভিতরে আসবে, আয় আল্লাহ আজকে অনেক গুনাহ করে ফেলেছি, হাত দিয়ে আঙ্গুলের করগুলো গুনে গুনে শেষ করা যায় না, এত পরিমাণ গুনাহ আজকেও করে ফেলেছি। মাবুদ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। ক্ষমা চাইতে দেরি হবে, রাত হোক আর দিন হোক। 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপনি যদি একটু নিজেকে আল্লাহর দিকে নিয়ে আসতে চান, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে কাছে টেনে নেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ পাক ডাকতে থাকেন আর বলতে থাকেন, গোলাম এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আয় আয় আমার কাছে ক্ষমা চা। ক্ষমা চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? একই হাদিসের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বুঝাই দিচ্ছেন গোলামদেরকে, গোলাম শোনো, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার আমার আল্লাহ দিনের বেলায় গোলামদেরকে ডাকেন আর বলেন, গোলাম রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিলি, রাত্রি বেলায় অন্যায় করে ফেলেছিলি, পৃথিবীর কেউ তোরে দেখে নাই, কেউ জানে না, আমি আল্লাহ দেখেছি, গোপনে গোপনে ক্ষমা চাও, যিনি তোমাকে মাফ করে দিবেন তিনি কে? এবার সূরা মুমিনের যে প্রেক্ষাপটটি আপনাদেরকে বলতে চাই, আজকের তিলাওয়াতকৃত আয়াত সূরা মুমিন এর 7 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। এই 7 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম যারা বহন করে আছে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে, প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা আদায় করছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর আরশে আজিম সম্পর্কে একটু ধারণা নেন, আল্লাহ কত বড়। একজনও কোনো কথা বলেন না মেহেরবানি করে, আরে বাবা রে কিসের স্লিপ রে বাবা। আল্লাহ 23 বছর আপনারা মাহফিল করেন, বাবা আমি কোনো স্লিপ টিলিপ নেই না, ডানে বামের কোনো স্লিপ পছন্দ করি না, একেবারে ভাই আল্লাহর হস্তে মেহেরবানি করে। আর আপনারা ডিস্টার্ব করলে আমার মাহফিলের সৌন্দর্য থাকবে না। কিন্তু দেখেন আমি কোরআনটা হাতে নিয়ে মাত্র আপনার জন্য রেখে দিতে হইল, তাহলে আপনি মাহফিলের সৌন্দর্য রক্ষা করলেন না নষ্ট করলেন? এর একটা ইবাদত যদি ভুল হয়, এই দায়ভার কে নিবে? আমি আমার কোন মাহফিলে, আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মাহফিল দেখেন, আমি আমার কোন মাহফিলে শুধু হাসি ঠাট্টা দিয়ে মাহফিলটা করি না, কারণ এটা একটা আমানত। এই চেয়ারটা সাধারণ চেয়ার না, এই চেয়ারে বসে আমি শুধু কথা বললাম, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হচ্ছে শুধু বলবে আমল করবে না, সবচেয়ে ঘৃণিত। আপনার আগে আল্লাহর কাছে আমি ধরা খাওয়া, আমি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিব সেই ধরা খাওয়া আমরা। আলেমরা কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? এজন্য কোন জায়গায় আপনাদের হক নষ্ট হোক, এটা এক বিন্দু আমি চাই না। আপনারা চান তো? কি চান? হ্যাঁ মাশাআল্লাহ,
নষ্ট না হোক, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ, বলতে বলতে কিন্তু 1 ঘন্টা ওভার হয়ে যায়, 1 ঘন্টার দিকে যাচ্ছে, তেমন কিছুই বলতে পারিনি। আমার কাছে মনে হয় আমি কিচ্ছুই বলতে পারিনি, কেমনে 1 ঘন্টা চলে যেতেছে। আল্লাহ, কি জবাব দিব আল্লাহ আপনার আদালতে দাঁড়ায়, যে 1টা ঘন্টায় মানুষের পরিবর্তনের জন্য কি বলছো? উল্লেখযোগ্য তেমন কিছুই আমি বলতে পারিনি, দুঃখিত আমি। এখন থেকে নিয়ে আগামী সময়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ, পিছনে তাকায় দেখেন, লোক ছিল আমি যখন বসছি অর্ধেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক গোলামদেরকে নিয়ে আসছে। এটা আমাদের কোনো জাদু না, আমার কোনো জাদু না, এটা কোরআনুল কারীমের ইজাজ, মিরাকেল অফ দা হোলি কোরআন। কোরআনুল কারীমের মিজাজ, মুআজিজা হচ্ছে, ইজাজ হচ্ছে কোরআনুল কারীমের। কোরআন মানুষকে টানে, যদি আপনি দিলওয়ালা হন কোরআন আপনাকে টানবে, ঠিক কিনা বলেন? হাতের দিকে তাকায় থাকেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম যেই ফেরেশতারা বহন করে, সেই ফেরেশতাদের আঙ্গুলের নখগুলা এত বড় হবে, নখগুলা এত বড় হবে, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি আঙ্গুলের নখের ভিতরে রেখে দেওয়া হয়, ঠিক যেমনি করে দেখুন 1 ফোঁটা চা রাখা হয়েছে, আঙ্গুলের নখের ভিতরে 1 ফোঁটা চা রাখা হয়েছে, আমার আঙ্গুল থেকে পড়ে যায় নাই, গড়িয়ে পড়ে যায় নাই। তার মানে নখের সামনে পানিটা ব্যালেন্স হয়েছে। আল্লাহর আরশে আযীমের খুঁটি বহনকারী ফেরেশতারা এত বড়, তাদের নখের সামনে যদি সমুদ্র মহাসমুদ্র নদী নালা খাল বিলের সব পানিগুলা রেখে দেওয়া হয়, গড়ায়া পড়বে না। এত বড় যিনি ফেরেশতাদেরকে বানিয়েছেন তিনি কি? এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড়, যেই মালাকুল মউত কে আল্লাহ এত বড় বানিয়েছেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ আর 7 জমিন একটা প্লেট, একটা থালার মতো, একটা বাসনের মতো, যখন যেখানে যেথায় যেভাবে যত লক্ষ মানুষের মৃত্যুর প্রয়োজন হয়ে যায়, নির্ধারিত সময়টা চলে আসে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার বাস্তবায়ন হয়ে যায়। মালাকুল মউত 1 মুহূর্তের জন্য ক্লান্ত হয় না। এত বড় মালাকুল মউতকে যিনি বানিয়েছেন তিনি কে? এবার আসেন আমার আল্লাহর আরশে আযীম কত বড়। আরশে আযীমটা এত বড়, আল্লাহর আরশে আযীমের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেন, আরশে আযীমের শুধু কুরসিটা, আল্লাহর সিংহাসনটা এত বড়, 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে একটা আংটি যদি ছুঁড়ে মেরে দেন, একটু পরে যেমন আপনি আর খুঁজে পাবেন না, আংটিটা হারায় যাবে। বিশাল মরুভূমির সামনে ছোট্ট আংটি যেমন খুঁজে পাওয়া যাবে না, এত বিরাট 7 আকাশ আর 7 জমিন আল্লাহর আরশে আযীমের কুরসির সামনে যদি রাখেন, মুহূর্তের ভিতরে হারায় যাবে। এত বড় আরশে আযীমের কুরসিরও যিনি মালিক তিনি কি? এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড়। আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার সামনে যদি 7 আকাশ আর 7 জমিন রাখা হয়, কতটুকু হবে? কাখারদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আপনার আমার হাতের মধ্যে রাখলে নাড়াচাড়া করতে যেমন কোনো কষ্ট হয় না, 7 আকাশ আর 7 জমিন আমার আল্লাহর সামনে এত ছোট, নাড়াচাড়া করতে কোনো কষ্ট হয় না।
এত বড় মালিক যিনি, তিনি কে? জোরে বলেন না তিনি কে? এবার একটু বিজ্ঞানের ধারণা দিই। যে প্রথম আকাশ, নাস্তিকরা বলে সব নাকি প্রকৃতি বানাইছে। তো প্রকৃতি এই কথা কেন বুঝলো না? এই যে মনে করেন এই যে চুলগুলা বড় হইতেছে, যদি আস্তে করে চোখের সামনে যে আল্লাহ তাআলা একটা বাউন্ডারি দিয়েছেন, এগুলা যদি বড় হওয়া শুরু করতো, চোখের পাপড়িগুলা যদি বড় হইতো, মানুষের দেখতে সুবিধা না অসুবিধা? মানুষ যেভাবে নখগুলো কাটে, এইভাবে যদি আঙ্গুল লম্বা হওয়া শুরু করতো, মানুষ থাকার মতো খাট খুঁজে পেত? যদি পায়ের আঙ্গুলগুলা বড় হওয়া শুরু হইতো নখের মতো, মানুষ ঘুমাইতে পারত? দেখেন একটা শিয়াল, আমি প্রায় সময় আমার ড্রাইভারদেরকে বলি যে দেখেন শিয়াল, গাড়ির লাইটটা যখন ফোকাস করা হয় তার চোখে, লাইটের আর কি আলো, এর চেয়ে বেশি আলো তার চোখের ভিতরে ঝকঝক ঝকঝক করে। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা জানেন শিয়াল কোনদিন হারিকেন জ্বালাতে পারবে না, কুপি জ্বালাতে পারবে না, মোমবাতি জ্বালাতে পারবে না, কোনদিন আবিষ্কার করে কারেন্টের সুফল নিতে পারবে না। ঠিক না বেঠিক? শিয়াল এটা পারবে না। এই জন্য আল্লাহ পাক রাত্রি কেমনে দেখবে আর দিনে কেমনে দেখবে, তার চোখের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেমটা জারি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার গোলাম মানুষ, এদের মাথার ভিতরে আমি যে জ্ঞান টুকুন দিয়েছি, এই জ্ঞান টুকুন দিয়ে যখন যেখানে যেথায় যেভাবে চলা প্রয়োজন হবে মানুষ চলতে পারবে। চলার পথে অনেক কিছু তার লাগবে, এই চলার পথে যা যা লাগবে যিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন তিনি কে? এবার বিজ্ঞানের আরো একটু ধারণা দিই, শুনেন। প্রকৃতির পূজারী যারা, শুনে রাখো মুসলমান, অনেক মুসলমানের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রকৃতির পূজারী হয়ে গেছে। সে মনে করে সব প্রকৃতি বানিয়েছে। একটাবার হিসাব করেন, প্রকৃতি কিছু বানাতে পারে না, একমাত্র যিনি বানিয়েছেন তিনি কে? প্রথম আকাশের আনুমানিক একটা ধারণা নেন। এই ধারণা আমি দেই নাই, এই ধারণা দিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। প্রথম আকাশের পুরুত্ব কত? মহাকাশ বিজ্ঞানীরা বলেছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। লক্ষ কিলোমিটার না, কোটি কিলোমিটার না, বিলিয়ন না, 6.5 ট্রিলিয়ন। এত বড় পুরুত্বের প্রথম আকাশ যিনি সাজায় রেখেছেন তিনি কে? সাতবিহীন। এরপরে জান আমার ভাইয়েরা, দ্বিতীয় আকাশে 130,000 আলোকবর্ষ। দ্বিতীয় আকাশের ব্যাস হলো 130,000 আলোকবর্ষ। আলো এক সেকেন্ডে শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। এক সেকেন্ড যাওয়ার সঙ্গে সঙ্গে 3 লক্ষ কিলোমিটার চলে যাবে, পৃথিবীর সীমানা পার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেকেন্ডের ভিতরে সীমানা পার হয়ে যাবে 3 লক্ষ কিলোমিটার। এক সেকেন্ড আলো যেতে পারে। এবার চিন্তা করেন, বর্ষ মানে 1 বছর, সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে মিনিটে যাবে কত, ঘন্টায় যাবে কত, দিনে যাবে কত, 1 বছরে যাবে কত? এই হিসাব যদি করেন তাহলে শুধু দ্বিতীয় আকাশটা 130,000 আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। এক আলোক বর্ষ দিয়ে 9.5 ট্রিলিয়ন মাইল হয়। লক্ষ মাইল না, কোটি মাইল না, বিলিয়ন মাইল না, ট্রিলিয়ন মাইল। এত বিরাট দ্বিতীয় আকাশকে খুঁটিবিহীন যিনি সাজায় রেখেছেন তিনি কে? এবার যান তৃতীয় আকাশে। তৃতীয় আকাশে গেলে দেখবেন 2 মিলিয়ন আলোকবর্ষ। এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়,
এক আলোকবর্ষ সমান সমান 9.5 ট্রিলিয়ন মাইল, 9.5 ট্রিলিয়ন মাইল। তাইলে চিন্তা করেন 2 মিলিয়ন আলোকবর্ষ এত বড় তৃতীয় আকাশকে যিনি সাজায় দিয়েছেন তিনি কি? এবার আসুন আমার ভাইয়েরা, চতুর্থ আকাশ 100 মিলিয়ন আলোকবর্ষ। এবার আসেন পঞ্চম আকাশ 1 বিলিয়ন আলোকবর্ষ। এবার আসেন ষষ্ঠ আকাশ 20 বিলিয়ন আলোকবর্ষ। সেখান থেকে চলে যান সপ্তম আকাশে। মহাকাশ বিজ্ঞান গবেষণা চালিয়েছে বছরের পর বছর, গবেষণা করে বলছে ষষ্ঠ আকাশ পর্যন্ত আনুমানিক একটা ধারণা আমরা দিয়েছি। সপ্তম আকাশের কোনো ধারণা আমাদের কাছে নাই। তাকালেই মনে হয় এইটা একেবারে অসীম, সীমানাহীন, যার কোনো সীমানা নাই। এত বড় সপ্তম আকাশকে যিনি সাজায় দিয়েছেন তিনি কে? আমরা জানি কথা বলতেছি কোন সূরা থেকে? মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। এবার আসুন আমার ভাইরা, খেয়াল করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুমিনদের জন্য যা রেখেছেন, আমাদের কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাত। দুনিয়ার জীবনে মুমিন কোনদিন পরিতুষ্ট হতে পারে না। হৃদয়ের সব সন্তুষ্টি দুনিয়ায় চলে আসবে না। দুনিয়ায় সব কিছু আপনি পেয়ে ফেলবেন না। একমাত্র মুমিনের আত্মা পরিতুষ্ট হবে যেদিন স্বয়ং মালিক আল্লাহকে দেখবে। মুমিনের হৃদয়টা পরিতুষ্ট হয়ে যাবে। এর আগ পর্যন্ত মুমিনের হৃদয় পরিতুষ্ট হবে না। ঠিক না বেঠিক? মুমিন দুনিয়াকে বেহেশত মনে করবে না। মুমিন মনে করবে এই দুনিয়ার মধ্যে বড় বড় আযাব, গজব, পরীক্ষা থাকবে। মুমিন এটাকে কোনো সময় বেহেশত মনে করবে না। মুমিন কখনোই ভাববে না এটা বেহেশত, কারণ মুমিনের চক্ষু শীতল করে নিয়ামত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? এই পরিপূর্ণতা আসবে জান্নাতে। সে জান্নাত কত দূরে চিন্তা করেন। একটা হিসাব দিলাম আনুমানিক এতক্ষণ। এই আনুমানিক হিসাবে ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, জুজুরুহা, একটা গাছের শিকড় আপনি দেখতে পাবেন। নবীজি মিরাজের রজনীতে দেখেছেন একটা গাছের শিকড় আপনার চোখে পড়ে যাবে। 6 নম্বর আকাশে গাছের শিকড় গুলা সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে। সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছ, সেই গাছের পাশে জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। সেই জান্নাতুল মাওয়ার অনেক অনেক উপরে যিনি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন তিনি কে? নবীজি সাধারণ জান্নাত চাইতে বলে নাই, ফাসালুহুল ফিরদাউস, ফাসালুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখনই জান্নাত চাবে অন্যটা চাবা না, জান্নাতুল ফিরদাউস চাবা। জান্নাতুল ফিরদাউস নবীর উম্মতদেরকে যিনি বানায়া দিবেন তিনি কে? জান্নাতুল ফিরদাউসের মালিক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বানায়া দিবেন। সাধারণ জান্নাত কত উঁচাই চিন্তা করেন। এত উঁচার জান্নাত, শুধু চক্ষুটা বন্ধ হতে দেরি, মুমিনদের পেতে কোনো দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে সম্মানিত আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওয়াস্তাগফিরুনা লিল্লাহ
লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আপনার যত ঈমানদার গোলাম আছে মেহেরবানি করে ঈমানদারদেরকে maaf করে দেন। শুধু আপনি আপনার নিজের জন্য দোয়া করেন না, ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ maaf করে দেন, ক্ষমা করে দেন ঈমানদারদেরকে। শুধুমাত্র ঈমানদার হন যিনি অবশ্যই maaf করে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? এখন একটু ছোট্ট প্রশ্ন করি, কষ্ট হবে না তো? আমার হাতে এই যে কোরআনুল কারীম, সম্মানিত কোরআন, আল কোরআন আল কারীম, মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন, এই কোরআনটা আমার হাতেই কোরআনটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করি, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, দেশটা ভালো চলবে না খারাপ চলবে? আরো আস্তে কইন, ভালো চলবে না খারাপ চলবে? আপনাদের কাছে কি এটা মনে হয়? মুসলমানের সন্তান এটা মনে হয়? যদি মুসলমানের সন্তানদের এটা মনে না হয়, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেন, ইবলিস শুধু আল্লাহর একটা অর্ডারকে অমান্য করেছে, দিনের পর দিন আল্লাহর গোলামি করেছে। শুধু একটা অর্ডার করলেন সিজদা করতে, ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম আজমাইন, সবাই সিজদা করেছে, একজনও বাদ নাই, একজনও বাদ না, এক এক করে সব ফেরেশতারা সিজদা করেছে। শুধুমাত্র শয়তান করে নাই, আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিলেন, আল্লাহর মাহবুব হতে পারে নাই। এতদিনের ইবাদতের সম্পর্ক সব চলে গেল। আর সেই শয়তান চ্যালেঞ্জ নিয়ে আসলো, আপনাকে আমাকে অবশ্যই পথভ্রষ্ট করবে। আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি পাবেন না অধিকাংশ গোলামদেরকে যারা আপনার শুকরিয়া আদায় করবে, আপনার খেপ, আপনার পরে আপনার কৃতজ্ঞতা আদায় করবে, এমন লোকদেরকে আপনি পাবেন না। বেশিরভাগ পাবেন নাফরমানি করবে, গুনাহ করবে, প্রতিনিয়ত আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক শয়তানের জবাবে গোলামদেরকে জানায় দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটা আর দুইটা গুনাহ না রে গোলাম, তোর গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, এত দূর গুনাহ করে ফেলেছিস, তারপরেও যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন তিনি কি? কিন্তু চিন্তা করেন, কোরআনের বিরোধিতা করে মাফ চাইলে লাভ হবে? কারণ এই কোরআনটা আল্লাহর কালাম, এই কোরআনটা আল্লাহর কালাম, এই কোরআনটা খালেক, আমার মালিক, আমার আল্লাহর কালাম। এই কোরআনের বিরুদ্ধে যদি একটা কথা আপনি বলেন, একটা আওয়াজ আপনি তুলেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? এখন মুসলমানের সন্তানের মধ্যে দোষ আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান যারা, এরা কিন্তু জিন শয়তানের চাইতে মারাত্মক। জিন শয়তানদেরকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিলে জিন শয়তান কাজ করতে পারে না। কিন্তু মানুষ শয়তান, এদেরকে ফু দিলে লাভ হয় না, এদের বিরুদ্ধে কোরআনের আইন জারি করা লাগে, ঠিক না বেঠি? কি বুঝলেন? বুঝতেছেন তো কিছু? মোমেনদের কাজ কার কাজ? কথা কয় না, মোমেনদের কাজ কার কাজ? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? কালকে জুমাবার, মনে আছে? জুমার নামাজ আছে না আপনাকে? ইনশাআল্লাহ কোন সূরা মুমিনুন যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আয় আল্লাহ ঈমানদারদের গুনাহ আপনি maaf করে দেন। ফেরেশতারা প্রতিনিয়ত আপনার জন্য আমার জন্য দোয়া করবেন।
ফেরেশতাদের দোয়ার কারণে ঈমানদারদেরকে যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? এক নাম্বার দোয়া, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। দোয়া করতেছে ফেরেশতারা কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? আর একটু বুকে হাত দিয়ে কোন, আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এর ভিতরে আশা লইয়া কইতে পারে না, কোন কাদের জন্য? আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ মুমিনদের গুনাহগুলা মাফ করে দাও। এরপরে আল্লাহরে কেমনে বুঝায়? আল্লাহকে বুঝায় ফেরেশতারা এইভাবে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় আল্লাহ, আপনার রহমত ছাড়া কিছু চলতে পারে না। আপনি তো সব জানেন। মানুষগুলা গুনাহ করে ফেলেছে শয়তানের ধোঁকায় পড়ে। আয় আল্লাহ, দয়া করে মাফ করে দেন না। আপনি একটু তাকায় দেখেন না, ওয়াত্তাবাউ সাবিলাক। আয় আল্লাহ, তারা বসে নাই, তারা তাওবা করতেছে, তাওবার দিকে হাঁটতেছে, তাওবার পথে আছে। মাহফিলটা শুনতে এসেছে, মনোযোগ দিয়ে শুনছে, কথাগুলা শুনে আমল করার নিয়ত করছে। দয়া করে মাফ করে দেন না আল্লাহ। যদি একটা বার আজকের মাহফিলেও মনটা নরম করে তাওবা করে যেতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? ফেরেশতারা এক নাম্বার আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ আপনার গোলামগুলার একটু মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। কয় নাম্বার দোয়া ওইটা? এক নাম্বার দোয়া। তিনটা দোয়া করে ফেরেশতারা। কয়টা? আমরা শুনতেছি কয়টা? কয় নাম্বারে? এক নাম্বার দোয়াটা কি? আল্লাহ সারছে। এক নাম্বার দোয়াটা কি? আল্লাহ মাফ করে দেন। কাদেরকে? জোরে কোন, কাদেরকে? এক নাম্বার দোয়া ফেরেশতারা প্রতিনিয়ত করে, আল্লাহ গোলামগুলাকে একটু মাফ করে দেন। দুই নাম্বারে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তাআলা গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুই নাম্বার দোয়া ফেরেশতাদের প্রতিনিয়ত আমাদের জন্য, আল্লাহ আপনার গোলামদেরকে জাহান্নাম দিয়েন না। জাহান্নাম আমরা আমাদের চোখ দিয়ে দেখি নাই, ফেরেশতারা দেখেছে। আল্লাহ জান্নাত বানায়া ফেরেশতাদেরকে ঘুরতে পাঠালেন, যাও দেখে আসো জান্নাত। ফেরেশতারা জান্নাতে গিয়েছে, নিয়ামত দেখে ভুলে গিয়েছে কখন বের হবে। আল্লাহ ডেকে এনে বললেন, ফেরেশতারা কেমন জান্নাত দেখলা? ফেরেশতারা বলে, আল্লাহ এমন নিয়ামতের জান্নাত দেখেছি, এই জান্নাত ছাড়া আপনার গোলামেরা অন্য কোথাও যাবে না, জান্নাতে আসবে। এবার আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, যাও ফেরেশতারা জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম ঘুরতে গিয়ে আযাব আর আযাব দেখে তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন। আল্লাহ বললেন, কেমন দেখলা জাহান্নাম? আল্লাহ এমন জাহান্নাম দেখেছি, একজনও জাহান্নামে যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা প্রলেপ দিলেন, আবরণ দিয়ে জান্নাতটাকে ঢেকে ফেললেন, জাহান্নামটাকেও একটা আবরণ দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহ বললেন, যাও যাও এবার গিয়ে আমার জান্নাতটা দেখে আসো। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতটাকে আল্লাহ পেঁচায় রেখেছেন, নানা রকমের পরীক্ষা আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন হবে, কষ্ট ক্লেশ যন্ত্রণা হবে। পরীক্ষাগুলোর মধ্য দিয়ে উত্তীর্ণ করে যিনি জান্নাত দিবেন তিনি কে? এবার আল্লাহ বললেন, ফেরেশতারা কেমন দেখলা? আয় আল্লাহ এমন দেখেছি, অনেক গোলাম হোঁচট খেয়ে যাবে, অনেক গোলাম জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ বললেন, জাহান্নামটা আবার ঘুরে আসো। জাহান্নাম ঘুরতে গিয়ে ফেরেশতারা দেখলো, হুফাতিন নারু বিশাহাওয়াত। মন যা চাবে এই কাজের উপরে যারা থাকবে, এই মানুষগুলা যাবে জাহান্নামে। আজ তাকায় দেখেন, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার, আপনার ফেসবুক,
সব আপনার ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে না। আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী ইচ্ছা মতো গুনাহগুলা করছেন। এই মন চাহি জিন্দেগি জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে? ফেরেশতারা জানি কয়টা দোয়া করছে আমাদের জন্য? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। থাকবো নি মনোযোগটা? শেষ পর্যন্ত থাকবো নি ইনশাআল্লাহ। কয়টা দোয়া জানিও? তিনটা। এক নাম্বারটা জানি কি? যুবকদের দিকে খালি তাকায় আছে। এক নাম্বারটা কি যুবকরা? আল্লাহ আমাগরে মাফ করে দেন। কয় কারা? কাগর লেগা, আঙ্গুল লেগা। সুবহানাল্লাহ। দুই নাম্বার দোয়াটা কি? জাহান্নাম থেকে আল্লাহ আপনি আপনার গোলামগুলারে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দোয়া নাম্বার কত? আরো আওয়াজ লাগবো? এটি তিনটা লয়ে বাইত গেলে চলবো না ইনশাল্লাহ? কি কয়? আর একটু লাগবো? মাশাআল্লাহ। কয় নাম্বার দোয়া এবার? 3 নাম্বার। ফেরেশতারা 3 নম্বরে দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম। আল্লাহ তাআলা যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতি বানায় দেন। এবার একটু সামনের দিকে যাই। সেই জান্নাত তো আপনারা পাবেনই। আল্লাহ একদিন জান্নাতীদের সঙ্গে আলাপনের জন্য আল্লাহ পাক নিজে জান্নাতীদেরকে আল্লাহ পাক ইনভাইট করবেন, দাওয়াত করবেন। জান্নাতীরা আয় আয় আজকে কথা বলবো। সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা পাগলের মতো ছুটে ছুটে যাবে, আল্লাহ কথা বলবা। দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই। যতবার কাবায় গেছি, কাবাটা দেখার পরে মনটা চুরমার হয়ে গেছে যে আল্লাহ, এই যদি আপনার ঘর হয়, আপনি কত সুন্দর আল্লাহ। কোনদিন তো আপনারা দেখি নাই, আপনার ঘরটা দেখলেই সহ্য করতে পারি না। সেদিন আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, কোথায় মাওলা আজিমকে দেখা যায়। এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠরা, আজকে তোদের সঙ্গে আমার কথা নাই, শুধু জান্নাতীদের সঙ্গে কথা হবে। আজ তোদের সঙ্গে আমার কথা নাই। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিস, একসঙ্গে বাসা বাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ছিল, একই অফিসে চাকরি করেছিলি, একই সঙ্গে চলাফেরা করেছিলি। তোর মধ্যে ঈমান ছিল না, আমার প্রতি বিশ্বাস ছিল না। আজকে তোর সঙ্গে আমার আলাপন নাই। আমার আলাপন আমার গোলামদের সঙ্গে হবে। আলাপন শুরু হবে, মালিক সেদিন ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি। গোলাম, তোরা কি আমার উপরে খুশি নাকি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম তোরা কি আমার উপরে খুশি? সেদিন জান্নাতীরা কাঁদবে আর বলবে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহগুলা গোপন করে দিয়েছেন। কত গুনাহ করেছি আল্লাহ, যদি আজকে তুলে ধরতেন ওয়াজ করতে পারতাম না।
এখানে যদি আল্লাহ তুলে ধরতেন প্রত্যেকের কাঁধের উপরে বসতে পারতাম না, লজ্জায় এত গুনাহ আমরা করেছি। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ গুনাহগুলো গোপন করেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমরা খুশি মালিক, আমরা খুশি। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ইবাদি সালুনি ওতিকুম, আজকে আমার কাছে কিছু একটা চাও, আমি আল্লাহর দিতে বড় মনে চাই, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ চাইতে বলবেন চাও, তো গোলামরা বলবে আল্লাহ কি চাবো, সব তো এমনি দিয়েছে, আর কি চাবো আল্লাহ। সেদিন নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে সন্তানেরা শোনো, আল্লাহ যেহেতু বারবার চাইতে বলতেছেন, শুধুমাত্র আল্লাহর নিষিদ্ধ গাছের কাছে গিয়ে ফলটা খাওয়ার কারণে আল্লাহ পাক বের করে দিলেন, আজকে দোয়া করে আসো, আল্লাহর কাছে আসো, আসো চাই, জীবনে কোনদিন যেন আমার আল্লাহ রাগ না করেন, জান্নাত থেকে বের যেন আর করে না দেন। সেদিন সব জান্নাতীরা মিলে বলবে আল্লাহ কোনদিনের জন্য জান্নাত থেকে বের করে দিন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, গোলাম যা 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 ইচ্ছা করতে থাকো, কোনদিনের জন্য আমি আল্লাহ রাগ করব না, আমি আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হব না, যিনি তোমাদের উপরে খুশি তিনি কে? এরপরে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, ও আমার বান্দা আমার উপরে কি তোরা খুশি? আল্লাহ নিজে বলতেছে। আচ্ছা বলেন তো আমরা যদি বেজার হই আল্লাহর কিছু যাবে আসবে? একটু আগে আপনাদেরকে বুঝাইছি প্রথম আকাশটা কত বড়, মহাকাশ বিজ্ঞান দিয়ে আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে আল্লাহ কত বড়। সে আল্লাহ বলবে গোলাম তোরা কি আমার উপরে সন্তুষ্ট? জান্নাতীরা আবার একই কথা বলবে قد غفرت ذنوبنا وسترت عيوبنا وادخلتنا الجنه واعتقتنا من النار। আল্লাহ কেমনে খুশি না হয়ে গুনাহ খাতা মাফ করছেন, গুনাহগুলা গোপন করছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, কেমনে খুশি না হই? আল্লাহ এবার বলবে ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহর দিতে বড় মনে চাই। বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? দেখেন আল্লাহ দিতে চায়, অনেকে কি নিতে চান না চান না? যারা নিতে চায় তারা আসবে না যাবে? কথা কয় না, আসবে না যাবে? অনেকের হাজত হইতে পারে কিন্তু সেটা যেন দীর্ঘস্থায়ী না হয়, চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। আমি এখনো দেখতে পাচ্ছি আল্লাহর গোলামেরা আসতেছে, লিল্লাহি তাকবীর। কথা বলবেন সেদিন কে? কথা বলবেন কে? সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে বলবে গোলাম আমার কাছে চাও, দিতে বড় আমার ভালো লাগে। সেদিন বান্দারা বলবে আল্লাহ না চাইতেই তো সব দিয়েছে, কি দেন নাই? আজকে যদি শুধু চোখের কথা মনে করেন, human eyes can be identified more than 1 million colors, ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ আল্লাহ পাক কি দিয়ে রাখছে সুবহানাল্লাহ। 10 লক্ষ রংকে আপনার চোখ শনাক্ত করতে পারে, এটা কোন রং, এটা কোন রং, এটা কোন রং, কোনো অসুবিধা হয় না। বলেন আল্লাহু আকবার। এত বড় পাওয়ার আল্লাহ চোখকে দিয়েছে। আপনার আমার হার্ট 1 লক্ষ বার পাম্প করতেছে, এত বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। সেদিন আল্লাহ বলবেন গোলাম চা তোর কি লাগবে?
গোলামরা সেদিন বলবে আল্লাহ কিচ্ছু লাগবে না, সব দিয়েছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামদেরকে চাইতে বলবেন। নবী মূসা আলাইহিস সালাম লোকদেরকে ডেকে বলবে শোনো, আজ আমরা একটা জিনিস আল্লাহর কাছে চাবো। আমি ছিলাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতাম, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতাম, কিন্তু বারবার বলেছি মালিক এক নজর আপনাকে দেখতে চাই, আল্লাহকে দেখতে পারি নাই। আল্লাহ বলে দিয়েছিলেন লান তারানি, কশিন কালেও দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবো না। আল্লাহ আমাকে দেখার সুযোগ দেয় নাই। আজকে আসো সবাই মিলে বলি আল্লাহকে দেখব। যখন জান্নাতীরা সবাই মিলে আল্লাহর কাছে একটা বারের জন্য বলবে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর লাইলাতাল বদর। আয় আল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো আপনাকে দেখা যাবে। মালিক এক নজর আপনাকে দেখতে চাই, বলেন আল্লাহু আকবার। যেদিন গোলাম আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পর্দাগুলা সরায় দিবেন, সরায় দিবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ স্বয়ং নিজে গোলামদের দিকে এক নজরে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, এক নজরে শুধু আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এত সুন্দর, আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত বিরাট, আল্লাহর দিকে তাকায় থাকবে। সেদিন আল্লাহ নিজে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানে শেষ না, আরো অনেক নিয়ামত আছে, আরো অনেক নিয়ামত আছে, আরো অনেক নিয়ামত তোরে আমি দিব। কারণ তুই তোর দুনিয়ার জীবনে দুনিয়াটাকে বেহেশত মনে করো নাই, আমি আল্লাহর সীমানাকে অতিক্রম করো নাই। আজকে মুসলমান ঘরে ঘরে আল্লাহর সীমানা অতিক্রম করা হচ্ছে। কথা তো কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর একটা অর্ডার অমান্য করেছে শয়তান, আল্লাহ তারে বিতাড়িত করে দিয়েছে। সে ইবলিস, সে মারদুদ, সে বিতাড়িত। কয়টা অর্ডার? কয়টা? একখান অর্ডার। সারা জীবনের মধ্যে একটা অর্ডার, শত শত বছর, লক্ষ লক্ষ বছরের ভিতরে একটা অর্ডারকে অমান্য করেছে ইবলিস। বিতাড়িত হয়েছে, মারদুদ হয়েছে, শয়তানে রূপান্তরিত হয়েছে। এবার চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে পর্দা লঙ্ঘন করছেন, বিধান কার? আরো আস্তে কর, আরো আস্তে। পর্দা লঙ্ঘন করছেন, বিধানটা কার? আপনার ওয়াইফকে টাকা দিয়ে বুড়ো প্লাগ করে নিয়ে আসতেছেন, আপনি মনে করতেছেন কোনো গুনাহই করেন নাই, অথচ আল্লাহর হাবিব বলেন লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা বুড়ো প্লাগ করে প্রতিনিয়ত তার উপর আল্লাহর লানত পড়ে, এমন মহিলা নিয়ে ঘরের ভিতরে সুখ না মারামারি আছে না নাই? এবার দেখবেন ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ট্যাটু, কিটো। মহিলারা এখন আঁকে কি আঁকে না? ঠোঁটের উপরে একটা তিল দিয়ে নিয়ে আসছে। আপনি কইছেন যে অসুবিধা নাই, ৩-৪ হাজার যা লাগে তুমি দিয়ে লয়ে আও, টাকা দিয়ে দিছে। যে হারি আল্লাহ, এখন তোমার যে সুন্দর লাগতেছে, একদিন হাসি দিলে হাসি মনে হয় নাই, এখন হাসি দিলে হাসির মতো মনে হয়। আপনি এটা ট্যাটু আঁকলেন, হারাম কাজ করলেন, আল্লাহর সীমানাকে অতিক্রম করার অপচেষ্টা চালালেন। আল্লাহ আপনাকে এটার জন্য ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আগে ক্যান্সার কম ছিল, এখন ক্যান্সার ঘরে ঘরে। কয় না কথা?
এরপরে দেখবেন আমার ভাইয়েরা কানে কানে এখন হেডফোন, কি ফোন, মাসামির আলা রুসিহিম। এমন একটা সময় আসবে মানুষ গানকে মাথার মধ্যে নিয়ে ঘুরবে। এখন ঘুরে কিনা দেখি। আগের মুরব্বী একজন আছেন এখানে, মাশাআল্লাহ ৩-৪ জন মুরব্বী আছে, মানে অনেক মুরব্বী আলহামদুলিল্লাহ, ১ জন ২ জন ৩ জন। ২০ বছর আগে এই হেডফোন আসিল নি, আসিল নি এগুলা? ২০ বছর আগেও কিয়ামতের এই হাতিয়ার আসে নাই। এখন ঘরে ঘরে আসে না নাই, পকেটে পকেটে আসে না নাই, প্যান্টে প্যান্টে আসে না নাই। এরপরে দেখবেন কাজা, একটা স্টাইল আসবে। নবীজি বলছে আজকে থেকে ২০ বছর আগে যে মুরব্বী করে জিগেন, এইরকম চুল কাটলে বাপে খানা বন্ধ করে দিত। তুই আজ জয় দিন চুল ঠিক না, একদিন মতো তোর খাওয়ার নাই। আমি কি মিথ্যা বললাম? এমন একটা স্টাইল আসবে, নবীজি বলছে। স্টাইলটা কেমন? ডাইনেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনের দিক দিয়ে ১ বিগত পরিমাণ আছে না নাই? কথা কয় না? আবার স্টাইলের নাম দিছি বিভিন্ন রকম। ওই নামগুলা বাপে গিয়া কয়ে দেন, মায়ে গিয়া লগে লইয়া যায়, ছোট ছোট ফুলাপান লগে নিয়ে কয় এই কাটিংটা দিয়ে। ফুলার দোষ নাই তো, দোষ তো আপনার নিজের। ঠিক কিনা বলেন? আল্লাহর সীমানা কিভাবে ভাঙতেছেন চিন্তা করেন। একটা অর্ডারের কারণে শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছে। আপনি কয়টা অর্ডার প্রতিদিন লঙ্ঘন করছেন? লা তাকুমুস সাআত হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মসজিদ থাকবে, মসজিদের পাশ দিয়ে মুসলমানের সন্তান হেঁটে যাবে, আল্লাহর জন্য সেজদা দিবে না, নামাজ পড়বে না, তখন কিয়ামত হবে। ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, কিয়ামত আপনার আমার ঘরের দুয়ারে। সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? ঘরের দুয়ারে চলে আসছে। আপনি মনে করছেন অনেক দূরে। আজকের এখানে যদি মাহফিল থেকে পার্সেন্টেজ দাঁড় করান, আপনি অবাক হয়ে যাবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ৫ ওয়াক্ত নামাজ নিয়ে যদি আপনি দাঁড়ান, আপনি দেখবেন মুসলমানের সন্তান অধিকাংশ কিয়ামতকে টেনে আনছে। দুর্ভিক্ষ আসবে না কেন? দুর্ভিক্ষ তো আসবেই, আরো বড় বড় গজব আসবে। ঠিক কিনা বলেন? করোনা চলে গেছে, আমাদের দেশের নেতারা বলছে মোকাবেলা করছে। হায়রে মুসলমান, তো মোকাবেলা করার লেগে তোরা আগে আসিলি কই? করোনা যখন আসছে সারা দুনিয়া, শুধু বাংলাদেশ কেন মিয়া, হজের সময় হজের লোকদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে। এই অল্প কয়জন দিয়ে হজটা করায় ফেলায়। যেই কাবা, যেই মক্কা মুকাররমা, যেই মদিনাতুল মুনাওয়ারা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ প্রতি সেকেন্ডে সিজদা দেয়। এমন জায়গাটাকে যিনি জনমানব শূন্য বানায় দিলেন, তিনি কি? আমি তখন শুধু কানতাম আর বলতাম, আল্লাহ, আর কি আপনার ঘরটা দেখতে যাওয়া হবে না? করোনা ঠিক পড়ে যখন বাধা নিষেধ কিছু কমানো হলো, কিন্তু হাজরা আসওয়াদ চুমু দিতে দেয় না, কাবা স্পর্শ করতে দিতে দেয় না। সেই সময় যখন গেলাম, মনটা ফেটে যাচ্ছিল। আল্লাহ, কাবা টানতেছে, কাবাকে ধরতে পারতেছি না। মুলতাজামের ভিতরে বুকটাকে লাগাই দিয়া ফুপা ফুপা কাঁদতে পারতেছি না। কাবার চৌকাটটা ধরে কাঁদতে পারতেছি না। হাজরা আসওয়াদের ভিতরে চুমা দিতে পারতেছি না। ও মালিক, আপনার কাবা স্পর্শ করতে পারতেছি না। আল্লাহ পাক আবার সুযোগ দিয়েছে। এখন একটা বার চিন্তা করেন, দুর্ভিক্ষ আসবে আসবে বলছে। দুর্ভিক্ষের সময় করণীয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। কোরআনের ফর্মুলা ছাড়া দুর্ভিক্ষ থেকে বাঁচার কোনো উপায় নাই। যত লম্বা লম্বা কথা কন, দুর্ভিক্ষ থেকে বাঁচার কোনো উপায় কোরআন ছাড়া নাই। কোরআনের কাছে আসতে হবে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে। ঠিক কিনা? ও মুসলমান, এবার চিন্তা করেন, হিসাব মিলান।
হারাম আর হারাম দিয়ে গড়গুলা ভরে যাচ্ছে। আমাদের যুব সমাজ আজ দিনের দিকে আসতে চাচ্ছে, বড় বাধা এখানে। আমরা সুযোগ করে দিতে পারতেছি না যুবকদের জন্য। ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি, রফনা দফনা, যেগুলা নাম আমরা জানি না, এগুলা আছে না নাই? কি লিগে আছে? আমনে বাপ ফুতেরে লইয়া মসজিদও জান নাই, ঠিক তো কয় না? আর যাইবো কেমনে? মসজিদে যারা মুরব্বী আছে এরা একটু ফুলাফান সিল্লানটা দিলেই খালি ওনার তাসবিহ সব বাদ দিয়া ফরাটোরা সব বাদ দিয়ে খালি জপতে থাকে যে নামাজটা খালি শেষ হোক, নামাজটা খালি শেষ হোক। সালামটা ফিরে শুরু করে, কার পুত্র এটা? তোদের বুঝ নাই, তোরা এই ছোট ফুলা মানলো কি লিগা? দুধের ফুলা মানলে মানুষ লয়ে পড়ে মসজিদের মধ্যে। আহা, আপনি একটা বার চিন্তা করলেন না? মসজিদ নববীতে ছোট ছোট যারা ছিল তারা খেলাধুলা করত। আব্দুল্লাহ বিন ওমর, ওনারা খেলাধুলা করতেন, নবীজি কোনোদিনের জন্য নিষেধ করেন নাই। হাসান হোসেন খুতবা চলতেছে, দুইজনকে নবীজি দুই হাতে নিয়ে খুতবা দিয়েছেন, বিরক্তি প্রকাশ করেন না। আল্লাহু আকবার। আর আমরা একটু হলি বাচ্চাদেরকে কেমনে দোষ দিব এই ধান্দায় থাকি। এজন্য আদর দেন, মসজিদে খালি আনেন, মাহফিলে খালি আনেন, সফলতার জায়গা। আজ পৃথিবী ব্যাপী চলছে ফিতনার ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে ঈমানের উপরে থাকবেন, আমলের উপরে থাকবেন, ইস্তেগফারের উপরে থাকবেন, নিজেকে প্রতিদিন মুহাসাবার কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ, আমার হিসাব আমি নিজে দিচ্ছি। অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। নিজেকে মুহাসাবার কাতারে দাঁড় করাবেন। যখন আপনি দেখবেন গুনাহ বেশি হয়ে গেছে, বারবার ইস্তেগফার করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। যদি আল্লাহর মর্জি হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আসুন আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে কয়েকটা কাজ দিয়ে দিই, বাড়ির কাজ, আগামী দিনে বাঁচার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে। এক নাম্বার কাজ, কিয়ামতের সব ভয়াবহতা থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর ভালোবাসা মনের ভিতরে জাগ্রত করবেন। সাহাবী এসে প্রশ্ন করেছে, নবী, মাতা সা, কিয়ামত কবে হবে? সাহাবী এসে প্রশ্ন করেছে, মাতা সা, কিয়ামত কবে হবে? নবী পরিষ্কার ভাবে বললেন, ওমা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? তুমি কিয়ামতের প্রশ্ন করো কেন? কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলের কোনো বড়াই নেই, তবে এই কথা বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। দুইটা জিনিস আমার মধ্যে আছে। কয়টা জিনিস? জোরে কর। আরো জোরে। আমগো রোগটা কি জানেন? আমরা এখন রাজনীতিরে বানাইছি সবচেয়ে বড় ধর্ম। ঠিক তো কয় না? রাজনীতিরে বানাইছি ধর্ম। রাজনীতি জায়গায় রাখেন না, রেখে আমরা বানাইছি ধর্ম। এটা আমরা রাজনীতির উপরে কোনো কিছু যাক আর না যাক, কোনোটার বিরুদ্ধে আসুক কি না আসুক, রাজনীতির সাথে আমরা কোনো কিছু কম্পেয়ার করতে রাজি না। এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা নাই। এতে আমার কিচ্ছু যায় আসে না। এই মার্কা মুসলমানের সংখ্যা কম না বেশি? ও মুসলমান, খুব খেয়াল করে শুনেন। আপনারা যখন শুনতেছেন কারেন্ট থাকবে না, সামনের পৃথিবী এমন আসবে, কারেন্ট তো দূরের কথা, 40 দিন পর্যন্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্য থাকবে না। এটা হাদিস থেকে শুনে। 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। চিৎকার করে শুধু মুসলমানেরা নয়,
হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা সব চিৎকার করবে আর বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ আযাব থেকে বাঁচান, আযাব থেকে বাঁচান। ছোট ছোট বাচ্চারা চিৎকার করবে ক্ষুধার যন্ত্রণায়, মানুষগুলা হাহাকার করবে, কোনো আলো নাই, কোনো আলো নাই, অন্ধকার হয়ে যাবে সব। 40 দিন পর্যন্ত সূর্য উঠবে না পৃথিবীতে, আযাব আর আযাব আসবে। এটা এমন হতে পারে এই পৃথিবীবাসী নিজেদের হাত দিয়ে তৈরি করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এমন বিস্ফোরণ হতে পারে, সারা দুনিয়া ব্যাপী বিষক্রিয়ায় ভরে যাবে। ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, একজন আরেকজনের সঙ্গে লড়াই করবে, এক দেশ আরেক দেশের সঙ্গে লড়াই করবে। আল্লাহর হাবিব বলে গেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। আজকের পৃথিবীর জনসংখ্যার দিকে তাকায় দেখেন, 1000 বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। এখন শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে জনসংখ্যা এখন 20 কোটি। বুঝতেছেন হিসাব? সারা দুনিয়ায় ছিল আজ থেকে 1000 বছর আগে 25 কোটি মানুষ, এখন শুধু বাংলাদেশেই 20 কোটি মানুষ। তাহলে পৃথিবীর অবস্থা কি? 900 কোটির দিকে পৃথিবীর জনসংখ্যা হাঁটছে, এর মধ্যে 200 কোটি মুসলমান। এই সুন্দর মনোযোগ নিয়ে শুনছেন, শেষ পর্যন্ত একটু থাকেন, আসেন না গেছেন? 10টা মিনিট আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর রাস্তায়। পারবেন ইনশাআল্লাহ? ফেরেশতারা দোয়া করে কয়টা? 1 নাম্বারটা কি? এই ওয়াজ আমি শোনাবো না, যে ওয়াজ আপনারা মনে রাখতে পারবেন না এরকম ওয়াজ আমি করি না। 1 নাম্বারটা কি? এমন সালাকের সালাক কি কইছে আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ তুমি ইমানদারদেরকে মাফ করে দাও, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, জাহান্নামের আগুন থেকে মাফ। 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার জাহান্নামের আগুনও মাফ। জোরে কর সুবহানাল্লাহ। এবার 3 নাম্বারটা কি? আল্লাহ আপনি যে ওয়াদা করছেন জান্নাতের, এই ওয়াদা মাফিক জান্নাতটা দিয়া দিয়েন। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কয়টা দোয়া? 3টা। এবার শেষ 5টা মিনিট মনটারে নরম করে আল্লাহর দিকে ছেড়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভয় দেখানোর জন্য বলছি না, নিজেদেরকে গুনাহ থেকে ফিরে আনবেন এই কামনায় মন থেকে বলছি। শুধুমাত্র দুর্ভিক্ষ নয়, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পুড়া সারখার করে দিবে। এখন গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কেমন লাগে, আর চিন্তা করেন বাতাসের সঙ্গে আগুন আসবে, টেম্পারেচার বেড়ে যাবে পৃথিবীর। এই পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালায় দিয়েছি, এই পৃথিবীর ফুসফুসকে আমরা পুড়ায় দিয়েছি। এই পৃথিবী আমাদেরকে অভিশাপ দিচ্ছে। এই পৃথিবী আমাদের জন্য, এই পৃথিবীটা আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবীর ভিতরে মানুষের অন্যায়ের কারণে এমন আযাব আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখাব ভূমি ধস শুরু হবে, জায়গায় জায়গায় 5 তলা 6 তলা বিল্ডিং ধসে যাবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ধসে গিয়েছে, কারণ উদ্ধার করা যায় নাই। আমেরিকাতে ধসে গিয়েছে, উজবেকিস্তান গিয়েছি, ধসে গিয়েছে অনেক জায়গা, তুরস্ক অনেক জায়গা ধসে গিয়েছে, হঠাৎ করে এলাকা নিয়ে ধসে গিয়েছে। এই দৃশ্যগুলা এখন দেখা যাচ্ছে। আকাশ থেকে বড় বড় স্টেরয়েড গুলা পড়বে। নাসার বিজ্ঞানীরা বলছে
যেই বেল্টের ভিতরে পাথরগুলো সংরক্ষিত থাকে সেখান থেকে বিচ্ছুরিত হবে। যদি বিচ্ছুরিত হয়, দেশকে দেশ যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কে? কাযফাব। এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আজ তাকায় দেখেন সার্জারি করে মেয়ে ছেলে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়। এমন দৃশ্যগুলা দেখতেছেন আর বুঝতেছেন আযাবের পর আযাব যিনি দিবেন তিনি কে? তবে একটা জিনিস, আল্লাহ কেন যে দেশটার এত ভালোবাসে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই দেশটাকে আল্লাহ পাক খুব ভালোবাসে, খুব ভালোবাসে এই দেশটাকে। কেমনে বুঝবেন? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, আমি যখন আযাব দেই সে আযাবের সময় সবাইকে আমি একসঙ্গে আযাব দেই, কাউকে আমি ছেড়ে দেই না। কিন্তু আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আমার দেশে 10 জন করে আমরা মসজিদের ভিতরে জুমার নামাজ পড়েছিলাম করোনার সময়। আমার মসজিদে যখন নামাজ দাঁড়াতো, বাহিরে মুসল্লিরা হাওমাও করে কাঁদতো, হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে। স্পর্শ করতে পারতো না ডরে, মুসাফা করতে পারতো না। আমি তাকায় দেখতাম চোখের পানিগুলা টলটল করতেছে, কান্না শুরু করেছে সবাই। আজকে তাকায় দেখেন সেই করোনা চলে গেছে, কিন্তু এখনো যারা বেনামাজি ছিল আজও বেনামাজি আছে। ঠিক নয় কি? বেনামাজি ছিল এখনো বেনামাজি আছে, বেপরদায় চলতো এখনো বেপরদায় চলে, সুদ ঘুষ অন্যায় করতো এখনো করে, মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, অহরহ অন্যায়ের ভিতরে থাকে। একটাবার চিন্তা করেন, করোনার চাইতে বড় শক্তিশালী মহামারী দিয়ে আবারও যিনি পাকড়াও করতে পারেন তিনি কে? কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে, আমি যখন আযাব দেই তখন কাউরে ছাইরা দেই না। কিন্তু আমি দেখেছি বাংলাদেশে আযাব এসেছে, বিশেষজ্ঞরা বলেছিল লাশ পড়ে থাকবে, পচে গলে শেষ হয়ে যাবে, ধরার মতো লোক পাওয়া যাবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এমনটাই হয়েছে, কিন্তু আমাদের দৃশ্যপটকে যিনি পাল্টায় দিয়ে রহম করে দয়া করেছেন তিনি কে? সে আল্লাহর একটু চিনবেন? বলেন চিনবেন? সুদীর্ঘ 23টা বছর মাহফিল হচ্ছে। এই 23 বছরের কত আল্লাহর গোলাম আজ কবরে শুয়ে আছে, থাকলে এখানে বসে ওয়াজগুলা শুনতো, আজ কবরে চলে গেছে। তারা আল্লাহর ওয়াদাগুলা স্বচক্ষে দেখছে। আপনারা যারা এখানে বসছেন, একটু এই ভয়াবহ মুসিবতের সময়ে আল্লাহরে ডাকবেন, মসজিদমুখী হবেন। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাতগুলা উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই হাতগুলা কি আল্লাহর জন্য দেখাতে পেরেছেন তো ইনশাআল্লাহ? এই কথা আল্লাহকে দিবেন তো ইনশাআল্লাহ? আমার যুবকেরা হিম্মত নিয়ে বলো নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? আমার মুরব্বীরা হিম্মত নিয়ে বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন।